আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট। প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 16 ডিসেম্বর 2025 মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস কুয়েত বন্ধ থাকবে। 17 ডিসেম্বর থেকে যথারীতি আবারও চালু হবে। কুয়েতস্থ দূতাবাসের প্রবাসী বাংলাদেশিদের বানাতে দেওয়া বেশ কিছু পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে। যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন। পাসপোর্ট ডেলিভারির সময় হলো সকাল 9টা থেকে বিকেল 3টা 30 পর্যন্ত। জানিয়ে দিচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েত পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষ থেকে সকল নাগরিক এবং প্রবাসীদেরকে সতর্ক বার্তা হিসেবে জানানো হয়েছে যে কুয়েত মোবাইল আইডি অ্যাপসে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে অথেন্টিফিকেশনের জন্য নোটিফিকেশন পাঠানো হয়ে থাকে, যা স্বয়ং ব্যবহারকারীর মাধ্যমে যাচাই বাছাই করা হয়ে থাকে। এমত অবস্থায় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যে কোনো ধরনের অথেন্টিফিকেশনের নোটিফিকেশন আসলেই ক্লিক করা যাবে না। অনলাইন জালিয়াতি প্রতারণা থেকে দূরে থাকতে অবশ্যই মোবাইল আইডি অ্যাপসে অথেন্টিফিকেশনের কোনো নোটিফিকেশন আসলে যাচাই বাছাই বা ভালোভাবে চেক করে নিতে হবে। অন্যদিকে কুয়েতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় সুয়েখ এলাকার একটি কসাইখানা মাংসর দোকানে অভিযান চালিয়ে সেখানে জালিয়াতি এবং ভোক্তাদের অনিষ্ট করে এমন পণ্য সরবরাহ করার কারণে কসাইখানার মাংসের দোকানটিকে বন্ধ করে দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা যে মাংস সরবরাহ করত তার গায়ে ভুল লেবেল আটানো ছিল। এছাড়াও নষ্ট মাংস বিক্রি করাও তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল। তাদের কাছে থাকা প্রায় 1 টন ভুল লেবেলযুক্ত মাংস উদ্ধার করা হয়েছে। অপরদিকে আরেকটি আরবি দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে হাতুড়ি দিয়ে স্ত্রীকে হত্যার দায়ে একজন ভারতীয় প্রবাসীকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। মামলার বিবরণে আরও প্রকাশ করে বলা হয়েছে যে ওই ভারতীয় প্রবাসী তার স্ত্রীর সাথে টাকা নিয়ে বারবার ঝগড়া করত, কারণ তার স্ত্রী ঘরের খাবার এবং ঘরের খরচের জন্য বারবার অর্থ দাবি করতেন। এক পর্যায়ে এ নিয়ে বাকবিতণ্ডা হলে তিনি রেগে যান এবং হাতুড়ি দিয়ে তার মাথায় একাধিকবার আঘাত করেন যতক্ষণ না তিনি মারা যান। এ ব্যাপারে ওই ভারতীয় নাগরিককে কুয়েতে আটক করা হয়েছে এবং কুয়েতের আইনেই তাকে শাস্তি প্রদান করা হলো। অপরদিকে ফৌজদারি আদালত কুয়েতের ভেতরে মাদক পাচারের অপরাধে 3 জন কুয়েতি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। অন্যদিকে সপ্তাহের শেষের দিন বৃহস্পতিবার সারাদিন কুয়েতের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে। এ ব্যাপারে ইসা আল রামাদান জানিয়েছেন যে আগামীকালও এ ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী সপ্তাহেও কুয়েতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা অনেকটাই হ্রাস পাবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।